বাংলাদেশে গেছিলেন, বাংলাদেশে অনেক ক্রিয়েটরের সঙ্গে ভিডিও বানাইছেন। আপনি কার কার বাড়িতে গেছেন? বাংলাদেশের মানুষ বলে যে আমরা ভাতে মাছে বাঙালি। যে বাংলাদেশ এবং কি আসাম ডিফারেন্স কি আছে আসলে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই আছেন ভালো। তো বন্ধুরা আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও এবং কি খুবই জোশের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। কারণ যে মানুষটার বুক লাইছে আজকে আসাম এবং কি বাংলাদেশ ঘুরে আছে, অনেক জায়গায় ঘোরা মানুষ, বাড়ির কাছে অফিস এবং কি দোকান সিস্টেম একটা বসার জন্য মানুষ আসার পরে বা একজনকে বসার জন্য ঠাঁই দেওয়ার জন্য সে একটা বাসা বানাইছে এবং কি অফিস সিস্টেম বানাইছে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি? তো জি আলহামদুলিল্লাহ ভালো। তো বন্ধুরা আপনাদের কাছে যে কইছিলাম যে মানুষটা, তো সে হলো আসলে বাংলা ভিডিও আসামের, আমরা অনারক হইতে পারি। তো সেই মানুষটার কাছে আইছি। তো আমি যখনকার বাংলাদেশ ছিল তখনকার আমি আসার জন্য খুবই আগ্রহ ছিলাম। তার মানে আমি ছিলাম আসলে দূরে। কথা জানবো যে আমাদের যে বাংলাদেশ এবং কি আসাম, আমাদের ডিফারেন্স কি আছে আসলে? আমাদের আসামের খাওয়া দাওয়া, চলাফেরা, মানুষের সাথে আচার ব্যবহার, মানে এভরিথিং একবারে বলবার গেলে সবকিছু। আচ্ছা, মানুষের আচার ব্যবহার যদি বলো তাহলে আমাদের এই গ্রাম্য এলাকায় আমরা যেরকম আচার ব্যবহার করি, যেরকম ধরনের কথাবার্তা বলি, সেম মানে আমি বাংলাদেশের যেটা মেন ঢাকা সিটি, সেই ঢাকা সিটিতেই বেশি থাকছি, তারপরে গ্রামে গেছিলাম। তো কথাবার্তার যেটা চালচলন প্রায় সেমই, অল্প ডিফারেন্স আছে। কিছু কিছু জায়গায় কথা অল্প টান দেওয়া হয়, কিছু কিছু জায়গায় একদম আমরা যেরকম করে ভাষা কইতেছি সেম এইরকমই। গ্রাম অঞ্চলে যে কুড়িগ্রাম গেছিলাম, টাঙ্গাইল গেছিলাম, ওই সাইডে তো আমাদের যেরকম ভাষা একদম সেম। তারপরে তুমি খাওয়া দাওয়ার দিক দিয়ে যদি বলো তাহলে বাংলাদেশের খাওয়া দাওয়া কিন্তু অনেক ভালো, আমাদের থেকে অনেক ভালো। আমাদের থেকে অনেক ভালো মানে কি, যেটা অ্যাভারেজ সাধারণ আমরা যারা গরিব মানুষ আছি আমরা যেরকম করে খাই, বাংলাদেশের গরিব মানুষও মানে তারা খুব ভালো খায়। বাংলাদেশের মানুষ বলে যে আমরা ভাতে মাছে বাঙালি। আমি একটা ভিডিও করছিলাম যে বাংলাদেশের মানুষে মাছ যদি একটা কিনতে যায় তাহলে আমরা যাবে এখানে পিস পিস করে হয়তো 3 ভাগ 4 ভাগ করে 1 ভাগ আনতে পারি, ওখানে তা নাই। আমার 2 কেজির 5 কেজি ওজনের মাছও যদি হয় তাহলে ফুল কিনতে হয়। তারা ফুল কিনা নিয়ে ফ্রিজের মধ্যে রেখে খায়। বাড়ি বাড়ি সব গরিব মানুষের ফ্রিজ আছে। যাই হোক তাহলে আসামের থেকে বাংলাদেশে একটা ডিফারেন্স পাইলাম, কারণ আমরা পিস করে কিনতে পারি, তার মানে আমার নাই যেটা মুক্তা কিনে লাগে। হ্যাঁ, আমার দেখে না লাগে। তো যাই হোক আরো কিছু কথা, মানে আসলে তো আপনি বাংলাদেশে গেছিলেন, বাংলাদেশে অনেক ক্রিয়েটরের সঙ্গে ভিডিও বানাইছেন। আপনি কার কার বাড়িতে গেছিলেন আসলে? আমি গেলাম ফার্স্ট গেলাম ওই যে ইমরান তালুকদার বিবি যে আছে সুমাইয়া, ওদের বাড়িতে গেলাম। তারপরে মানিক মিয়ার বাড়িতে গেলাম, রোমান ভাই, সোহাগ ভাই, ইমরান যে আছে ওদের বাড়িতে গেলাম। তারপরে আপনার গেলাম রবি সেঙ্গু চাচার বাড়িতে গেছিলাম, কিন্তু উনি ইন্টারভিউ দেয় না। ইন্টারভিউ কি জন্য দেয় না ওই কথাটুকু আমাকে আমার ভিডিওর মধ্যে কইছিল। উনি বললো যে আমি ইন্টারভিউ দিই না, আমি ভিডিওর মধ্যে কথা কয় আমার একদম নিষেধ। যাই হোক আমি একটা কথা আপনার লাস্ট কথা জিজ্ঞামু, তো আমি আশা করি যে উত্তরটা দিবেন। আপনি কিন্তু আগে নাটক ভিডিও বানাইতেন বা টিম সহকারে ভিডিও বানাইতেন, তো বর্তমান কিন্তু এই বাংলা ভিডিও আসামে আপনি ড্রোন দিয়ে এবং কি নিজে ব্লগিং ভিডিও ছাড়েন, কিন্তু এই নাটকগুলো আর আমরা পাই না এবং কি দর্শক কিন্তু এই নাটকের জন্য ভুক্তভোগী, এই নাটকগুলা দেখার জন্য। ওইটা তো মানে আমার বাংলা ভিডিও আসাম পেজে একটা ভিডিও দেওয়া হয়েছিল। আমার যেটা টিম ছিল, আর টিমে মানে যেটা টিনের মুকাদ্দেস ভাই মেন মানুষটা ছিল, উনি মানে ভিডিওর মধ্যে বলে দিছে, ভিডিও তুমি দেখছো না নাই, উনি মানে ভিডিও করবে না, মানে ওনার বলে পড়তে পারে না, যার জন্য উনি ভিডিও করবে না, উনি বাদ দেওয়ানে। বাকিরাও বললো যে উনি মেন ক্যারেক্টার, উনি বাদ দেওয়ানে, উনি যদি বাদ দেয় আমরা কিভাবে করি। তা আমিও বললাম ঠিকই, উনি যদি বাদ দেয় তোমাদেরকে নিয়ে তো ভিডিও করা জুলুমি দেখা যায়। হ্যাঁ, ছবিগুলো বাদ দিল। বাকি দুজন অবশ্য করতে চাইছিল, কিন্তু আমি বললাম যে মুকাদ্দেস ভাইয়ের ছবিগুলো যদি বাদ দেয় তাহলে ওরা হইলো বাপ বেটার পাঠ করাছি, মরছে, পুরা মজা হয়েছে, তোমাদের দেখি ভিডিও বানাম। পরে লাস্টে ওরাও বাধ্য হলো বাদ দেওয়ার জন্য, এরকম করে বাদ গেছে আর কি। তো যাই হোক মোটামুটি তারপরে আমি যেহেতু পেজটা অনেক কষ্ট করে বানাইছিলাম, আর বর্তমান কিন্তু আপনার পেজে 100K ফলোয়ার্স ডান, তো তার জন্য কংগ্রেচুলেশন দাদা আপনাকে। কারণ আপনার বাংলা ভিডিও আসাম চ্যানেলটা আপনাকে ওরা আপনি ছেড়ে দিয়ে রেখে গেছে না, টাকা পয়সা দিয়ে কিনে রাখছেন? তার মানে মুকাদ্দেস ভাই একদিন বললো যে ভিডিও বানাম না, কে কয় ভিউ হয় না, তখন তার মানে ভিউটা আমাকে অনেক এখনো কম আছে, তখন আরো কমে গেছিল গা। বানাম না কে কয় 5 জন মানুষ ভিডিও বানায়, পয়সা পড়তে পারে না, যে কয়েক টাকা পায়
কয় টাকা ভাগ পাই খরচ দিয়ে শেষ হয়। তা আমি বললাম যে এখন নয় পড়তে না করে পরে তো পড়বো, পরে কয় না বানাবই না। আর তার মনে কি আসলে আমি জানি না, সে বানাইবই না। পরে বললো যে তোর পেজ তুই বানাইছিলি কষ্ট করে ই করছস, আমরা কদিন কাম করলাম, তুই মেহনত করছস, এডিট করছস, সব নাটক বানাইছস, ওটা তোকে দিয়ে দিলাম। ও নিজে ইচ্ছে মতো দিয়ে দিছে। দিয়ে দিছে মানে আঙ্গার এগ্রিমেন্টও লেখা ছিল যদি কেউ যদি নিজে ইচ্ছায় বাদ যায় তাহলে পেজ মোটামুটি আমার থেকে ওইটা আর কি। কেউ যদি নিজে ইচ্ছায় বাদ দেয় তো যাই হোক আপনার কাছে কিন্তু তো এই ভিডিওর মাধ্যমে একটা কথা কই, ওরা যদি আবারও আপনার কাছে আসতে চায়, টিমে যদি কাজ করতে চায়, আপনি ওকে নিবেন না? এটা নিমুনা মানে এটা ওরা আসবে না। আর ওরা আসলেও এখন আর সেই পর্যায়টা নাই, কারণ 3-4 মাস হয়ে গেল। হ্যাঁ তুমি তো বোঝোই, ওরা বাদ দেওয়ার পরে হয়তো মনে আমি দুঃখ পাইছি, তারপর আমি 1,20,000 টাকা একটা ড্রোন কিনছি। দোকানে অনেকগুলা কাজ করা হয়, তো দাদা কিছু বলে দিব, যদি আমাদের আশেপাশের মানুষ আসতে পারেন তো আশা করি যে আসবেন। তো দাদার দোকান আসলে কি কি কাজ করা হয়? আমার দোকানে আমি 1 নম্বরে ড্রাইভিং লাইসেন্স বানাই, বঙ্গাইগাঁও বরপেটা জেলার। তারপরে খুব কম দিনের ভিতরে বানা দেওয়া হয়। তারপরে রেলের টিকিট কাটি, ফ্লাইটের টিকিট কাটি। আর অনলাইনের যত কাজ আছে, তার মানে বড় বড় কাজগুলো আমি করি, ছোট মোটো একবারে ছোট ছোট কাজ সেগুলো করে পড়তে পারো না, আর বড় বড় কাজগুলো আমি করি আর কি। অনলাইনের কাজ যাবতীয় কাজ করি আর কি। যাই হোক বন্ধুরা, অনেক কথা জানতে পারলাম, তো অনেক ভালো লাগলো। তো আশা করি যে ভিডিওটা ভালো লাগছে এবং কি আগের মতো ভালোবাসা দিবেন বাংলা ভিডিও আসামে এবং কি বিএফ ক্রিয়েটরে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের জন্য এখানে টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।